আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে রান্না করেছি পাস্তা এবং ঘরোয়া উপায়ে পাস্তাটা কিভাবে রান্না করলাম সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ভিডিও শেষে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা প্রথমে স্টার্ট করার আগে আমি বলে নেই, এই প্ল্যাটফর্মে একে অপরকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবো না। সো আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব। তো আমরা চলে আসি মেইন মেনুতে। আমি পাস্তাটা নিলাম এবং আমি প্যানে পানি দিলাম, পানিতে একটু লবণ আর তেল দিলাম যাতে পাস্তাটা ঝরঝরে হয়। দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম। ফোটানো পানির মধ্যে আমি পাস্তাটা ঢেলে দিলাম এবং ঢেলে দিয়ে একটু বেশিক্ষণ 5-7 মিনিটের মতো সেদ্ধ করব। নুডলস কিন্তু 3-4 মিনিট সেদ্ধ করলেই হয়ে যায়, কিন্তু পাস্তা একটু বেশিক্ষণ সেদ্ধ করলেই ভালো হয়। আর এখানে লেগে যাওয়ার বা নরম হওয়ার কোনো চান্স নেই, কারণ ঝরঝরে হওয়ার জন্য আমি অলরেডি পানিতে তেল দিয়ে দিয়েছি। সো আপনারা এভাবে রান্না করবেন আর রান্না করার পর খেয়ে দেখবেন। আমার পুরো ভিডিওটা দেখে রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্টে এসে জানাবেন যে কেমন হয়েছে। যদিও সবাই পাস্তা বাসায় রান্না করেন, আমিও ঘরোয়া উপায়ে রান্নাটা দেখাচ্ছি। তারপর পাস্তাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং সিদ্ধ হওয়া পাস্তাটা আমি ছাঁকনিতে করে ঢাকলাম এবং প্যানটা আমি আবারও ধুয়ে মুছে নিয়ে প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিলাম। দিয়ে আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম এবং একটা না, এখানে প্রায় 2টা ডিম ছিল, ফেটিয়ে নিয়ে সেই ফেটানো ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে একটু লবণ সহ ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি ডিমটাকে ভালো করে ঝুরো 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 করে ভেজে নিলাম। নিয়ে উঠায় রেখে আবারও প্যানে তেল দিলাম এবং তেল দিয়ে তার মধ্যে কুচি করে রাখা রসুন দিলাম। তারপর একটু 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিলাম এবং 3টা কাঁচামরিচ আমি কুচি করে রেখে দিয়ে দিলাম এবং রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি লাল লাল করে একটু ভেজে নিলাম। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা আমি যেটা প্রাণ টমেটো সস ছিল সেটাই দিয়েছি। দিয়ে আবারও নেড়েচেড়ে আমি তার মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম এবং পাস্তাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে উল্টায়া পাল্টায়া ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে সেই ঝুড়ো করে রাখা ডিম ভাজাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে উল্টায়া পাল্টায়া পাস্তাটা একটু হালকার মতো হইলে আমি তার উপর দিয়ে দিলাম পাস্তার ভিতর থাকা যে প্যাকেটের মশলাটা আছে সেই মশলাটা। আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো কেউ অর্ধেকও দিতে পারেন। তো আমি একটু অন্য কিছু ইউজ করি নাই, অন্য কোনো মশলা ইউজ করি নাই, ওই জন্য আমি প্যাকেটের মশলাটাই দিয়ে দিলাম। প্যাকেটের মশলাটা দেওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে পাস্তাটা ভেজে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় মজাদার হয়েছে আমার পাস্তা রান্না। নুডলস রান্নার স্বাদ একরকম, পাস্তা রান্নার স্বাদ একরকম। আপনারা বাসায় তৈরি করে খাবেন, ভালো লাগবে। তো পাস্তাটা আমার প্রায় হয়েই গেছে। আমি এখন নেমে পরিবেশন করে আপনাদের মাঝে দেখাবো যে কতটা মজাদার লোভনীয় পাস্তা হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিও ফলো করে দিবেন এবং